নমস্কার বন্ধুরা, মায়ের রন্ধন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজ বানাবো মাটনের ঝোল আলু দিয়ে প্রেসার কুকারে। তাহলে চলুন দেখে নেই কিভাবে খুব কম সময়ে আমরা মাটনটা রান্না করে নিতে পারি। এর জন্য আমি 750 মাটন নিয়েছি। মাটনের টুকরোগুলো একটু বড় করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে আমি প্রায় 250 গ্রাম পেঁয়াজ নিয়ে কুচি করে নিয়েছি, টমেটো কুচি নিয়েছি আর রসুন কোয়া। তার সাথে দিয়েছি 2 চামচ লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর কালারের জন্য দিয়েছি কাশ্মীরি মির্চি পাউডার। তার সাথে ছিল রসুন বাটা, আদা বাটা, 4টে কাঁচা লঙ্কা চিড়ে, আর দিয়েছি হলো 100 মিলিলিটার সর্ষের তেল। এবার সব উপকরণগুলো আস্তে আস্তে আমরা ভালো করে মেখে নেব। খুব ভালো করে মাখা হয়ে গেলে আমরা এটা 1 ঘন্টার জন্য ঢেকে রাখবো। এবার চলুন ফোড়নটা দেখে নিই। ফোড়নে দেব হলো একটা তেজপাতা, 4টে এলাচ, 1 চামচ সাদা জিরে আর 2টো শুকনো লঙ্কা। আর তার সাথে আলু ছাড়া তো মাংসের ঝোল ভালোই লাগে না। 3 টুকরো আলু নিয়েছি বড় বড় টুকরো করে, তার সাথে হলুদ নুন মাখিয়ে নিয়েছি। এবার গ্যাস ওভেন অন করে প্রেসার কুকারটা বসিয়ে দিয়েছি। প্রেসার কুকারে 150 মিলিলিটারের মতন সর্ষের তেল নিয়েছি। তেলটা সামান্য গরম করে ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি হলো হলুদ নুন মাখানো আলুগুলো। আলুর টুকরোগুলো খুব ভালো করে ভেজে নিয়ে তারপরে সেটা তুলে নেব। এবার এই তেলেই আমি ফোড়নটা দিয়ে দেব। প্রথমে 2টো শুকনো লঙ্কা দিব, তারপরে একটা তেজপাতা, তারপরে 4টে এলাচ আর সাদা জিরে। তা ফোড়ন যখন দেখব যে এটা নাড়াচাড়া করে খুব সুন্দর একটা গন্ধ আসছে, তখন আমরা রান্নাটা শুরু করব। রান্নাটা শুরু করব বলতে আমাদের তো অনেকটাই এগিয়ে আছে। সেটা হলো যে মাটনটা তো সব উপকরণ দিয়ে মেখেই রেখেছি, আমরা সেটা আস্তে আস্তে এই তেলে দিয়ে দেব। তো দেখুন আস্তে আস্তে ঢেলে দিচ্ছি। এবার এটা দেওয়ার পর আমরা হাতা দিয়ে খুব ভালো করে এটা নাড়াচাড়া করব এবং এটা আমাদের প্রায় 25 মিনিটের মতন কষাতে হবে। আর আরেকটা জিনিস, আমাদের বারবার করে এটা হাতা দিয়ে নাড়াতে হবে যেন তলে না লেগে যায়, কারণ এটা আমরা হাই ফ্লেমে এখন রান্না করছি। তা এই জন্যই আমি বারবার করে এটা নাড়াচাড়া করছি হাতা দিয়ে যেন তলে না লেগে যায়। দেখুন একটু বাদে বাদেই আমি নেড়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তা রবিবার দুপুরে মাটনের ঝোল না হলে দুপুরে খাবারটা ঠিক জমে না। আমরা অনেকেই রবিবার দুপুরে মাটনটা খাই, কিন্তু এখন স্বাস্থ্যের কারণে অনেকে আবার খেতেও পারি না। যাই হোক, তারপরে আমরা কি করেছি, প্রেসার কুকারটা এমনি একটু ঢেকে দিয়েছিলাম এবং আঁচটা লো টু মিডিয়ামে রেখে 15 মিনিটের মতন ঢেকে রেখেছিলাম। তাতে তেল বেরিয়ে এসেছে। তারপরে ভাজা আলুর টুকরোগুলো দিয়ে দিয়েছি এবং তারপরেই আমি দিয়ে দিয়েছি হলো 2 চামচ গরম মশলা পাউডার। তারপরে খুব ভালো করে নাড়াচাড়া করে ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি গরম জল। এবার মাটনের ঝোলটা ফুটতে আরম্ভ করলে আমি প্রেসার কুকারটা লাগিয়ে দেব এবং 6টা সিটি দিয়ে আমি গ্যাসটা অফ করে দেব। দেখুন সিটি দিতে আরম্ভ করেছে, আমরা 6টা সিটি দেব, তারপরে গ্যাস ওভেনটা অফ করে দেব।
তারপর প্রেসার কুকারটা ঠান্ডা হয়ে গেছে, সিটি চলে গেছে, এবার খুলে দেখে নিই। দেখুন খুব সুন্দর কালারটা এসেছে ঝোলের এবং বেশ ভালোই লাগছে দেখতে। দেখতে পাচ্ছেন আলুগুলো একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবং একদম টুকরো ঠিক আছে। তা দেখতেই পাচ্ছেন একটা বাটিতে ঢেলে নিয়েছি। এটা গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। আপনারা দেখলেন আমি কি করে খুব কম সময়ের মধ্যে মাটনের ঝোল রান্না করলাম। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন। আর আরেকটা কথা, তাহলে রেসিপিটা আপনারা লাইক শেয়ার করে দেবেন। আর জানেনই তো আমার চ্যানেলের নাম মায়ের রন্ধন, এটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন।